আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, সেটি হচ্ছে যারা সিঙ্গাপুরে আপনারা স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন ট্রেনিং সেন্টারে যান ভর্তি হওয়ার জন্য। তো আপনারা জানেন যে যাদের পাসপোর্টের সাথে তাদের সার্টিফিকেটের বার্থডে বা নাম মিল থাকে না, সেক্ষেত্রে কিন্তু কী করা হয়, ওরা একটা পরীক্ষা নেয়। এটা হচ্ছে আপনার টেস্ট পরীক্ষা কি, সেই পরীক্ষাতে পাশ করলে তারপর ওরা ভর্তি নেয়, অথবা কিন্তু ভর্তি দেয় না। কারণ ওরা যাচাই করে যেহেতু আপনার সার্টিফিকেটের মধ্যে ভুল থাকে, সেক্ষেত্রে আপনারা আদৌ কী পড়াশোনা করছেন কিনা সে বিষয়টা কিন্তু আপনার ক্লিয়ার করার জন্য চেষ্টা করে। তো একটা এক্সাম নেয়, সেটা হচ্ছে 2 ঘন্টা আপনার ক্লাস নেয়, তারপরে আপনার 100 নাম্বার, সম্ভবত 100 নাম্বারের একটি পরীক্ষা। সেই পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসে সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আজকে যে বিষয়টি সেটি তো আপনাদেরকে বলা হয়েছে অলরেডি, তবে যে প্রশ্নগুলো আপনাদের সামনে শেয়ার করবো এটা 100% কমন আসবে। বিশেষ করে যারা 2024 সালে আপনারা ভর্তি পরীক্ষা দেবেন, মানে ভর্তি হবেন তার আগে যে পরীক্ষা, সে পরীক্ষার দেবে। তো যাই হোক, আপনাদের সামনে এখন একটি প্রশ্ন আসছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টিক চিহ্নগুলো দেওয়া আছে সেই টিক চিহ্নগুলো আপনি দেখবেন, প্রশ্নগুলো ভালো করে ফলো করেন। পাশাপাশি আপনারা এই প্রশ্নগুলা যারা এখন সংগ্রহ করতে চাচ্ছেন সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে রাখবেন। তো খুব ফাস্টলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকগুলা পেজ, অনেকগুলা প্রশ্ন, এগুলো আপনাদেরকে আনসার করতে হবে। তবে ফাঁকে আমি আপনাদেরকে বলি, মূলত পরীক্ষার প্রসেসিংটা আপনারা অবশ্যই যে কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনারা যখন এখানে পরীক্ষা দিবেন বা একটা কোর্স করবেন, সাপোজ সেফটি সুপারভাইজার, রিগার সিগন্যালম্যান, ওয়ার্ক অ্যান্ড হাইট যাই করেন না কেন, সেক্ষেত্রে ওরা আপনার প্রথমে আপনার যে পাসপোর্ট বা আপনার যে ওয়ার্ক পারমিট কার্ড সেটির সাথে আপনার যে এডুকেশনাল সার্টিফিকেট সেটির সাথে নাম আর বার্থডে মিলে কিনা দেখবে। যদি না মিলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি টেস্ট পরীক্ষা দিতে হবে। যে প্রশ্নগুলো দেখছেন সেটি হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন। তো আপনারা অনেকেই দেখলাম যে ঘাবড়ে যান, সেক্ষেত্রে আপনারা যেন না ঘাবড়েন সে বিষয়টা কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম যে কিভাবে আপনারা এগুলি করবেন। এই যে চিত্রগুলো দেখছেন, সেই চিত্রগুলোকে 10টা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু এটি ফিল আপ করতে হবে। চিত্রের মধ্যে কিভাবে আনসারটি কাজ করছে, কি হচ্ছে এই বিষয়গুলো আর কি। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়টা। সবাই ভালো থাকবেন।